পুরুষেরা তার শরীর থেকে ফেরাতে পারে না নজর, 47-এও বিয়ে না করার কারণ জানালেন দিব্যা দত্ত। পুরুষেরা তার শরীর থেকে ফেরাতে পারে না নজর, 47-এও বিয়ে না করার কারণ জানালেন দিব্যা দত্ত। আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আমাদের এস সাহু নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান, আর কমেন্টের উত্তর চটজলদি পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এস সাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি। পুরুষেরা তার শরীর থেকে ফেরাতে পারে না নজর, 47-এও বিয়ে না করার কারণ জানালেন দিব্যা দত্ত। বলিউডের সলমান খান বা সুস্মিতা সেনের মতোই যারা বিয়ের পথে হাঁটেননি তাদের মধ্যে অন্যতম নাম দিব্যা দত্ত। তবে বিয়ে না করলেও দিব্যা কিন্তু একেবারেই একা নন। সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে দিব্যা জানালেন কেন তিনি বিয়ের পথে হাঁটতে চান না, আর কিভাবে সম্পূর্ণতা আসতেই পারে নিজের ভিতর থেকেও। তবে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে 18 বছরের মেয়ে হয়ে গেলেই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এখনও জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। মেয়ের কোনো স্বাধীনতা থাকে না। বাড়ির লোক মেয়েকে বিয়ে দিতে পারলেই শান্তি পায়। এই পরম্পরা নিম্ন মধ্যবিত্ত বাড়িতে চলে আসছে। সেখানে দিব্যার কথায় ভালো সঙ্গী পেলে বিয়ে ভালো না হলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অভিনেত্রীর মতে যদি সম্পর্ক আপনাকে নিচে নামিয়ে দেয় তাহলে নিজেকে ভালোবাসাই অনেক শ্রেয়। তিনি বলেন এখনও প্রচুর পুরুষের দৃষ্টি তাঁর দিকে আসে, মনোযোগও পান ভালোই, তবু সম্পর্কটা তখনই হওয়া উচিত যখন সত্যিই যোগাযোগ তৈরি হয়। আরও এক দারুণ মন্তব্য করেছেন দিব্যা, বিয়ে করতে চাই না, কিন্তু একটা সঙ্গী চাই যার সঙ্গে ঘুরতে যেতে পারি, আর যদি সেটা নাও হয় তবু আমি খুশি। কথা শেষে আমার এক বন্ধু একটা দারুণ প্রেজেন্ট করেছিল। কেউ জিজ্ঞেস করছে তুমি এত সুন্দর, এত কেয়ারিং, তাও একা কেন? আমি বলেছি বোধহয় আমি ওভার কোয়ালিফাইড। শেষবার তিনি নজর কাড়েন সুপারহিট ছবি ছাওয়াতে, যেখানে ভিকি কৌশল ছিলেন ছত্রপতি সম্ভাজি, রশ্মিকা মান্দানা ও অক্ষয় খান্নাও গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি সারা বিশ্বে 807.88 কোটি টাকা রোজগার করেছে এবং বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে। শীঘ্রই দিব্যাকে দেখা যাবে নাস্তিক ছবিতে, যেখানে রয়েছেন অর্জুন রামপাল ও বজরঙ্গি ভাইজান ছবিখ্যাত হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। দিব্যা দত্ত জন্মগ্রহণ করেন 1977 সালের 25শে সেপ্টেম্বর পাঞ্জাবের লুধিয়ানাতে। আপনারা দেখছেন সবার প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল। এস সাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এস সাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এস সাহু ব্লগস এবং এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।